বিশ্বের অনেক মানুষই জানে না যে ইরানের বিভিন্ন লোকাল ফ্যাক্টরিতে প্রতিদিন কয়েক লাখ তালা তৈরি করা হয়। শুধুই ইরানের বাজারের জন্য নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশেও এই তালাগুলো রপ্তানি করা হয়। সাধারণ দেখতে একটি ছোট তালা তৈরি করতে যে পরিমাণ ধাপ অতিক্রম করতে হয় তা জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। কারণ একটি তালা তৈরি হওয়ার পেছনে ধাতু কাটা থেকে শুরু করে স্প্রিং বসানো, চাবি তৈরি এবং শতভাগ নিরাপত্তা পরীক্ষা পর্যন্ত অসংখ্য ধাপ রয়েছে। প্রথমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় কাঁচামাল। মূলত পিতল, স্টিল, আয়রন এবং জিঙ্কের মতো ধাতু ব্যবহার করা হয়। বড় বড় ধাতব রড এবং শীট ট্রাকে করে কারখানায় পৌঁছায়। এরপর এগুলোকে বিশাল স্টোরেজ এলাকায় রাখা হয়, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী নিয়ে উৎপাদন লাইনে পাঠানো হয়। প্রতিদিন হাজার হাজার কেজি ধাতু ব্যবহার করা হয় শুধুমাত্র তালার বডি এবং ভেতরের যন্ত্রাংশ তৈরির জন্য। এরপর শুরু হয় ধাতু কাটার কাজ। আধুনিক কাটিং মেশিনের সাহায্যে বড় ধাতব শীটকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলা হয়। অনেক ফ্যাক্টরিতে কম্পিউটার নিয়ন্ত্রিত সিএনসি মেশিন ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিখুঁতভাবে ধাতু কাটতে পারে। ধাতু কাটা শেষ হলে সেগুলো প্রেস মেশিনের মাধ্যমে তালার বডির আকৃতিতে রূপ দেওয়া হয়। কয়েকশো টন চাপ প্রয়োগ করতে সক্ষম এই মেশিনগুলো প্রতি মিনিটে শত শত অংশ তৈরি করতে পারে। একদিকে কাঁচামাল ঢুকছে, অন্যদিকে কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসছে তালার মূল কাঠামো। এত দ্রুত গতিতে কাজ হয় যে কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার বডি তৈরি হয়ে যায়। একই সময় কারখানার অন্য বিভাগে তৈরি করা হয় তালার শ্যাকল বা উপরের ইউ আকৃতির অংশটি। এই অংশটি সাধারণত শক্ত স্টিল দিয়ে তৈরি করা হয়, কারণ তালার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা এই অংশের উপর নির্ভর করে। স্টিলের রডকে নির্দিষ্ট আকারে বাঁকানো হয় এবং এটাকে বারবার গরম করে আবারও শক্তিশালী করে তোলা হয়। এর ফলে শ্যাকল সহজে ভাঙা বা কাটা যায় না। এরপর তৈরি করা হয় তালার ভেতরের ছোট ছোট যন্ত্রাংশ। অনেক মানুষ হয়তো জানেন না, একটি ছোট তালার ভেতরে বেশ কয়েকটি পিন, স্প্রিং এবং সিলিন্ডার থাকে। এই ক্ষুদ্র অংশগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়, কারণ মাত্র 1 মিলিমিটারের ভুলও পুরো তালাকে অকেজো করে দিতে পারে। তাই এই ধাপে বিশেষ ধরনের স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ অ্যাসেম্বলি বা সংযোজনের কাজ। প্রথমে তালার বডির মধ্যে পিন এবং স্প্রিং বসানো হয়। এরপর সিলিন্ডার লাগানো হয়। তারপর শ্যাকল লাগিয়ে পুরো তালা সম্পূর্ণ করা হয়। তালা তৈরি শেষ হলেও কাজ শেষ হয় না, কারণ এরপর তৈরি করতে হয় চাবি। আলাদা মেশিনে অন্যান্য ধাতু থেকে চাবির আকৃতি তৈরি করা হয়। পরে প্রতিটি চাবির উপর নির্দিষ্ট কাটিং প্যাটার্ন তৈরি করা হয়, যাতে সেটি শুধুমাত্র নির্দিষ্ট তালার সাথেই কাজ করে। একটি তালার জন্য সাধারণত 2 থেকে 3টা চাবি তৈরি করা হয়। পরে আসে পালিশ এবং ফিনিশিংয়ের ধাপ। সদ্য তৈরি তালাগুলোর উপরিভাগ অনেক সময় খসখসে থাকে, তাই সেগুলোকে বিশেষ ড্রামে মেশিনের ভেতরে ঘোরানো হয়, যেখানে ছোট ছোট পাথর এবং রাসায়নিক পদার্থের সাহায্যে ধাতুর গায়ের অমসৃণ অংশ মসৃণ করা হয়। এরপর অনেক তালার উপর ক্রোম, নিকেল বা ব্রাশ কোটিং দেওয়া হয়। এর ফলে তালাগুলোকে চকচকে দেখায় এবং সহজে মরিচা ধরে না। সবকিছু তৈরি হয়ে গেলে শুরু হয় মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি টেস্ট। প্রতিটি তালা পরীক্ষা করা হয় ঠিকমতো খোলে বা বন্ধ হয় কিনা। কিছু তালাকে বিশেষ মেশিনের মাধ্যমে হাজার হাজার বার খোলা এবং বন্ধ করা হয়, যাতে দীর্ঘদিন ব্যবহারের পরও সেগুলো ঠিক থাকে। আবার কিছু মডেলের উপর পানি, ধুলো এবং উচ্চ তাপমাত্রার পরীক্ষাও চালানো হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে তালাটি বিভিন্ন পরিবেশে ঠিকভাবে কাজ করবে। সব পরীক্ষায় সফল হওয়ার পর তালাগুলোকে পরিষ্কার করা হয় এবং স্বয়ংক্রিয় প্যাকেজিং লাইনে পাঠানো হয়। এখানে মেশিনের মাধ্যমে প্লাস্টিক মোড়ক, কাগজের বক্স এবং লেবেল লাগানো হয়। তারপর শত শত বক্স বড় কার্টুনের মধ্যে ভরে গুদামে পাঠানো হয়। ফ্যাক্টরির বিশাল গুদামে প্রতিদিন হাজার হাজার কার্টুন জমা হয়। সেখান থেকে ট্রাক এবং কন্টেইনারের মাধ্যমে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পাঠানো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কিছু বড় লোকাল কারখানায় প্রতিদিন কয়েক লাখ তালা তৈরি করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা যে ছোট্ট একটি তালা প্রতিদিন ব্যবহার করি, সেটি করতে অসংখ্য মেশিন, শত শত কর্মী এবং অনেকগুলো জটিল ধাপ একসাথে কাজ করে। আর এভাবেই ইরানের লোকাল ফ্যাক্টরিগুলো প্রতিদিন কয়েক লাখ তালা তৈরি করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বাজারেও সরবরাহ করে যাচ্ছে।